দেখবো যে আপনার কি সমস্যা বা কি ধরনের সহযোগিতা করতে পারি আপনার জন্য। আপনি আমার পাশে দেখবেন বিষয়টা, সেই গেটগুলো যাতে ভবিষ্যতে খুলে দেওয়া হয় এবং আপনাদেরকে প্রত্যেকটি আবাসিক এলাকায় যাতে আমরা অ্যাপ্রন বা একটি নিয়মের ভিতরে নিশ্চিত করতে পারি, সেটা করলে একটি শৃঙ্খলে আপনাদের যে নির্ধারিত সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, দলের অধিনায়ক, বিএনপির বাংলাদেশে আসতে পারবে না। তাই সবার কাছে আমি আমার বক্তব্য এখানেই শেষ করে বাড়াই দিতে হবে। আপনার নাম, লাইসেন্স এটা হইবে না। আপনার নামটা কোথায় থাকেন? আমি থাকি মুন্ডুবাড়ি গ্যারেজেই থাকি। আচ্ছা, নামটা বলে। আপনারা রিক্সাগুলো চালান, সেই বিষয়ে আমরা ট্রাফিক ডিভিশনের সাথে কথা বলে আমি একটি কথা বলেছি, যদি আপনাদেরকে নিয়ে একটা নীতিমালা তৈরি করতে পারি তাহলে এই কাজগুলো খুব সহজ হয়ে যাবে। তখন আমরা ট্রাফিকের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারবো। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আপনাদের যে বৈধ লাইসেন্সের যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করতে পারবো। তাহলে আপনাদের জন্য বা প্রান্ত সমাধান করা যায়। আর যদি আপাতত সমাধানগুলো করতে না পারি, নির্বাচনের পরে আল্লাহ যদি আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে আমাদেরকে ধনুশীষে প্রতীক নিয়ে আপনারা যদি নির্বাচিত করেন আমাকে, ইনশাল্লাহ আমার বাসস্থানে হাজির। আমি ছোটবেলা থেকে এগুলো ধরেছি, আমি এখান থেকে কোথাও যাবো না। সো আপনাদের সুখ দুঃখ ভালো মন্দ যখন খুশি আপনারা আমার কাছে এসে বলতে পারবেন। আপনাদের সকল সহযোগিতা আমার পক্ষ থেকে সর্বত্র ধরে আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনার কি সমস্যা বা কি ধরনের সহযোগিতা করতে পারি আপনার জন্য, আপনি আমার কাছে দেখবেন বিষয়টা। একই পর্যায়ে আছেন ইনশাআল্লাহ। যখন 1216 আসনের মধ্যে যদি এই আমির হক ভাইয়ের মতো মানুষ যদি এইরকম যদি 10টা 15টা এমপি মন্ত্রী থাকতো তাহলে আজকে